2022 সালের বসন্তে ইউক্রেনের মারিউপোল শহরটি ঘিরে ফেলে রুশ সেনারা। নিউক্লিয়ার যুদ্ধ থেকে বাঁচার জন্য সোভিয়েত আমলের তৈরি অসংখ্য বাংকারের একটিতে আশ্রয় নেন 33 বছর বয়সী ভ্যালেরিয়া সুবোতিনা। একই বাংকারে ছিলেন তার প্রেমিক এবং আজব বাহিনীর প্রেস অফিসার আন্দ্রি সুবোতিন। যুদ্ধক্ষেত্রের বাংকারেই এক মধুর সম্পর্কের সূচনা হয় তাদের, আবার সেখানেই ঘটে নির্মম পরিণতি। ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার আগেই এই জুটির দেখা হয়েছিল 3 বছর মারিউপোল বর্ডার গার্ড এজেন্সিতে কাজ করতে গিয়ে। নিজেদের প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান তারা। ভ্যালেরিয়া বলেন, আন্দ্রি ছিলেন একজন বিশেষ মানুষ, তার পাশে থাকলেই শান্তি লাগতো। তিনি ছিলেন খুবই পরোপকারী। যখন আমি তাকে প্রথম দেখি তখনই বুঝে যাই আন্দ্রি অন্যদের থেকে আলাদা। যুদ্ধের আগে একসাথে এক ছোট্ট বাড়িতে থাকতে শুরু করেছিলেন তারা। সব ওলট পালট হয়ে যায় যুদ্ধ শুরুর পর। দুজনকেই যুদ্ধে যোগ দিতে হয়। কয়েক সপ্তাহ পর তাদের দুজনেরই আশ্রয় নিতে হয় আজোবস্টাল বাংকারে। সেই স্টিল কারখানায় ভারী বোমা বর্ষণ শুরু করে রুশ বাহিনী। 15 এপ্রিলে ভারী বোমা বর্ষণে আঘাত পান ভ্যালেরিয়া, তবে প্রাণে বেঁচে যান। ভ্যালেরিয়ার আঘাতের পর গভীর দুশ্চিন্তায় পড়ে যান আন্দ্রি। বাংকারেই নিজেদের বিয়ের পরিকল্পনা শুরু করেন তিনি। সেই দিনে স্মৃতি তুলে ধরে ভ্যালেরিয়া বলেন, আন্দ্রি এত তাড়াহুড়ো করছিলেন যেন আমাদের হাতে সময় নেই। তিনি নিজের হাতে টিন ফয়েল দিয়ে দুটো বিয়ের আংটি তৈরি করেন। আমাকে বিয়ের প্রস্তাব দেন, অবশ্যই আমি হ্যাঁ বলেছিলাম। 5 মে তাদের বিয়ে পড়ান প্লান্টে দায়িত্বরত একজন কমান্ডার। তারা বাংকারে একটি ছোট্ট অনুষ্ঠান করেন। তাদের বিয়ের পোশাক ছিল ইউনিফর্ম। আন্দ্রি স্ত্রীকে কথা দেন তারা বাড়িতে ফিরে বিয়ের আয়োজন করবেন, যেখানে সত্যিকারের আংটি থাকবে এবং স্ত্রীর পরনে থাকবে বিয়ের সাদা গাউন। কিন্তু 2 দিন পর 7 মে রুশ বোমার আঘাতে আন্দ্রি নিহত হন। এতদিন যুদ্ধবন্দী থাকার পর মুক্তি পেয়ে নিজের জীবনের এই স্মৃতি তুলে ধরেছেন ভ্যালেরিয়া। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।